মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে মানবাজারের ব্রেকফাস্ট। বাস হয়ে গেছে, বন্ধ করো ওটাকে। আলুর পোস্ত আর একটু ছোট ছোট করে কাটা উচিত। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে ভাজা। মলয় কাকু আমাদের বাড়িতে থাকে, রান্নাবান্না করে, মানে রান্নাবান্না করার কথা আর কি। তো যেদিন শ্যামমামুও আসে, প্রত্যেক দিনই তো ইউজুয়ালি আসে, শ্যামমামু যেদিন আসে না সেদিন মলয় কাকু একদম লস, মানে কি করবে কিনা বুঝে পায় না। ওরা দুজনে মিলে রান্নাবান্না করে। মলয় কাকুকে যদি কিছু শেখানো হয় তাহলেও সেটা ভুলে যায় না, ও শেখেই না। প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি মানুষ ইউনিক, তাই না? অনেক বেশি আছে, কালারটা তুলনামূলক বেশি আছে, আমি করে দিচ্ছি। আর এগুলো সব আলাদা আলাদা ভাবে ভাজবে, কিন্তু যেমন কালো না হয়ে যায়। তোমার তরকারি বড় কালো হয়ে যাচ্ছে। রেবার বাড়িতে আজ মনীষার, মানে রেবার বৌমার আচারে হাতে খড়ি। আজ ও বানাচ্ছে আমের কাসুন্দি। ওর থেকেই শুনে নাও। তেলটা মোটামুটি 150 গ্রামের মতো নেওয়া হয়েছে, একটু বেশি পরিমাণে নিয়েছি তেলটা। হ্যাঁ, যাতে এটা খারাপ না হয়ে যায়, না যাতে আমগুলো ঠিকঠাক হয়, খারাপ না হয়ে যায়। ঠিক আছে। এরপর এই একটা পাত্রের মধ্যে কালকে আমটা গুলিয়ে তারপর জল ঝরিয়ে রেখেছি। ঠিক আছে। হ্যাঁ, এরপরে ওটার সাথে মিক্স করতে হবে বোধহয়, না? এটা মিক্স করবো। এরপর চামচের সাহায্যে আমরা আমটাকে তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সটা করে নিচ্ছি। এরপরে কি কি দিতে হবে? এরপর আমটার সাথে অল্প পরিমাণে চিনি, 4 চামচের মতো, 4 চামচের মতো চিনি দিচ্ছি। তারপর অল্প পরিমাণে নুন, 2 চামচ নুন দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ। তারপর আবার আরেকবার মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে, যাতে সবগুলো একসাথে মিশে। এরপর আমি এখানে একটু সর্ষে বাটা দিচ্ছি। তো সর্ষে বাটাটার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু মিহি করে বাটা আছে। ঠিক আছে। 4 চামচের মতো দিচ্ছি। যদি আপনাদের আপনার পরিমাণটা বেশি থাকে তাহলে অল্প বেশিও দিতে পারেন। খুব ভালোভাবে মাখতে হবে। টেস্ট করার পর যদি নুন বা চিনি কোনো কিছু কম বেশি মনে হয় তাহলে নিজের টেস্ট মতো একটু দিয়ে নেবেন। এরপর এটাকে রোদ্রে শুকোতে দেওয়া হলো। এটা রনি, টনি আর মনীষার ছাদ বাগান করে দিয়েছি। রোদটার জন্য বিকাল আরো ঠিক একই হয়ে যাবে। এইগুলো পাকিয়ে গেছে, কাল্লা রোদে, ছাদে রোদে লাগাচ্ছে। 2 শালিক দেখলে কার কার মন এখনো ভালো হয়ে যায়। রেবার বাড়িতে জাস্ট ঘরে ঢুকলাম, ছাতাটা বন্ধ করলাম, ভীষণ রোদ আছে এখন বাইরে। আজ মলয় কাকু মন দিয়ে রান্না করেছে। আমি বলেও গেছিলাম অবশ্য, পোস্তটার এটা তো করে দিয়ে গেছি। দুপুরবেলায় একটু শুয়েছিলাম, ঘুমাইনি ঠিক, জাস্ট শুয়েছিলাম একটু। এটা তো অনেক বড় ইয়ে হয়েছে রে, মাই গড। হয়েছে শাকটা ভীষণ সুন্দর হয়েছে, তাজা একদম। শুরু হচ্ছে এখন। আচ্ছা, এটার পরিচর্যা মেনলি কে করে?
দাদা আমি আর ও। আচ্ছা। এই যে এখানে আমাদের 2 রকমের শাক আছে, কিছুদিন আগে লাগিয়েছি, একটু ছোট ছোট হয়েছে। হ্যাঁ, আবার এই বেডটায় 3 রকমের শাক আছে, পালং শাক, পাট শাক আর আরেকটা কি শাক, কোনটা শাক এখনো বার হয়নি, এই জাস্ট ছোট ছোট হচ্ছে। ওকে। 3টা লঙ্কা গাছ আছে। হ্যাঁ, তারপর এখানে একটা, এটা কি কোনো স্পেশাল লঙ্কা? হ্যাঁ এটা কুল লঙ্কা, কুল লঙ্কা। গোল গোল হয়। আচ্ছা। আর এটা হচ্ছে কুঁদরি গাছ, ও, কুঁদরি লাগানো হয়েছে। কুঁদরি লাগানো হয়েছে। ওকে, ভেরি গুড। ওইটা? এটা ঝিঙ্গা গাছ, এই সবে নষ্ট হয়েছে, এখনো ধরেনি। আচ্ছা, ওকে। এই শাকটা পুনকা শাক না? এটা এটা হচ্ছে পুনকো শাক, এটাই একমাত্র ভালো হয়েছে বাগানের, এখন বাকি তো কিছু সেরকমভাবে হয়নি। হুম, শাকগুলো ভালো হয়েছে না? এইটা কুমড়ো গাছটাও খুব সুন্দর হয়েছে, তো হতে তো একটু সময় লাগবে। এই শশাটা দেখাই। এটা হচ্ছে শশা গাছ, এখন ছোট ছোট ফুল দিয়েছে, ছোট ছোট শশাও ধরেছে, খুবই ছোট ছোট। হ্যাঁ। এটা কি, এটা কি, এটা কি লাগানো আছে? এটা হচ্ছে স্টিকি ট্র্যাপ, যাতে পোকাগুলো ফসলের কোনো ক্ষতি করতে না পারে, এখানে আটকে গেলে ওরা এখানে মারা যায়। আরে বাহ, এটাও কি রেডিমেড কিনতে পাওয়া যায়? এই একটা স্টিকি ট্র্যাপ এমাত্র শশাতে বসেছিল, ওকে মারলাম। ওকে। এটা তো অনেক বড় হয়েছে, করো না? এরকম অনেকগুলো হয়েছিল কি? হ্যাঁ, অনেকগুলো হয়েছে, ওই গাছটাতে আবার অনেকগুলো আছেও। আজকে আমি ছাদের থেকে 2টো তুলেছি। এগুলো আরেকটু বড় হবে। তিনটেই আছে এই যে। হ্যাঁ, ওই দিকে আরেকটা আছে, দেখ। এগুলো আজকে হারভেস্ট করে নি। বাবা ফোন করছে। হ্যালো। মার অনেকগুলো হয়েছে তো রে। ভিতর ভিতর অনেক আছে গ্যাস তো। এটা মানে এরা তিনজনের কোনো হেল্প ছাড়া পুরোটা করেছে না? মাটি খোঁড়া থেকে সব কিছু ওরা নিজেরা করেছে। অনেক আশীর্বাদ করো যেন ওরা অনেক বড় করতে পারে এটা। মেঘ, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি। এগুলোই টক নাকি আমগুলো? আর ওইগুলোতে তো পোকা বোধ হয় নাকি? এগুলো দেখতে কি সুন্দর লাগছে। এখানকার এই যে কালবৈশাখী, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, এটা কিন্তু খুব সাংঘাতিক। নিশ্চয়ই বুঝতে পারছো কি থাকার কথা হচ্ছে। কারেন্ট ছিল না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য ইনভার্টারও অফ করা ছিল। আর এই পরিবেশ। ভূতের গল্প কে কে ভালোবাসো? ভূত বিশ্বাস করো কি? এটা থেকে দুধ দেবে, খেতে তোমাকে দিব। এখানে পাস্তা বানানো হচ্ছে উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। আমাদের এরকম একটা দিন থাকে যেদিন এইসব খাওয়া চলে না। মনীষাই বানাচ্ছে। বলছিস কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোর খা, আমি এখন একটু পরে আসছি। দেখেই বুঝতে পারছো এটা কতটা ইয়াম্মি লাগতে পারে খেতে। এরপর ইমনের বার্থডে সেলিব্রেশন। মনীষা আর টনি গিয়ে ওর জন্য কেক নিয়ে আসলো। ওর বার্থডে হয়ে গেছে একদিন আগেই, কিন্তু যেহেতু এখানে এসেছে সেই জন্যে। ইমন হচ্ছে চিন্তুর ছেলে, চিন্তু মানে রেবার বোন। ওরা শালুই পাহাড়িতে থাকে, আজ এসেছে এখানে। সেই তো, বার্থডেতে বার্থডে ক্যাপ না পরলে কি মানায়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে ডিয়ার ইমন, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু 208 নয়, 28। ভিডিও হচ্ছে, সবাই কথাবার্তা বলতে পারে। টাকা ওইদিকে। ও বাবা, এটা কোন ভিডিও কি কেক নিয়ে আসা হয়েছে? এটা এগ কেক, এগ বেস পাওয়া গেল না। না না, মানে বাস হোয়াইট ফরেস্ট, হোয়াইট ফরেস্ট না, ব্ল্যাক ফরেস্ট বলবো। ওইটা ব্ল্যাক ফরেস্ট। ইয়ে, এইভাবে আর একটা দিন শেষ হয়ে গেল। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।